বাংলাদেশের একজন সাবেক সেনাকর্তা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, এই পর্যন্ত তার পরিচিতির গণ্ডি সীমাবদ্ধ নয়। ইউনূসের বাংলাদেশে প্রকাশ্যে মুজিব খুনি, হ্যাঁ মুজিব খুনি, বঙ্গবন্ধুর মূল হত্যাকারী অভিযুক্ত মেজর ডালিম 50 বছর পর ফের প্রকাশ্যে মুজিব হত্যাকারী, এবং ফিরে এসেই তার আস্ফালন। ইউনূস জমানায় মুজিব হত্যাকারীর আস্ফালন, ভারত বিদ্বেষের জিগির মেজর ডালিমের। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক। আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে। একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71 মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পর্যবেসিত। 1975-এর 15ই আগস্ট গণ অভ্যুত্থান এবং তারপর আত্মগোপন করেছিলেন এই মেজর ডালিম, আর অবশেষে তিনি আবার সামনে এলেন 50 বছর পর। এবং শুধু সামনে এলেন না, তার আস্ফালন, তার ভারত বিদ্বেষ তার কথায় ফুটে উঠছে। আসলে এই নিয়ে আমরা কথা বলি। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। ব্রিগেডিয়ার সান্যাল, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। ব্রিগেডিয়ার সান্যাল, মুজিব হত্যাকারী, একজন হত্যাকারী, তিনি ফিরে এলেন 50 বছর পর, প্রকাশ্যে তিনি ভারত বিদ্বেষের জিগির তুলছেন। এটা সম্ভব? এটা হয় না? দেখুন, এখন এটা কি আসল মেজর ডালিম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ব্রিগেডিয়ার সান্যাল, একদম মেজর ডালিম। হ্যাঁ, না এটা কি আসল মেজর ডালিম না নকলি মেজর ডালিম আমরা কেউ জানি না। আর আজকাল ওই লিপ সিনক্রোনাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ক্ষমতা সব দেশের কাছে আছে। এখন হঠাৎ মেজর ডালিম ঘুম থেকে উঠলেন আর এরকম একটা স্পিচ দিয়েছেন, এরও একটা ইমপ্লিকেশন আছে। তা জবে থেকে পূর্ব বাংলা মানে বাংলাদেশে ইউনূস এসছে, মোহাম্মদ ইউনূস এসছে, ওনার অ্যাপ্রোচ হচ্ছে টোটালি অ্যান্টি ইন্ডিয়া। আর উনি সব কিছু যেটা বলছেন করছেন ওটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া। এখন ওরা হয়তো চাইছে ইন্ডিয়াকে প্রভোক করা, মানে যাতে কি ইন্ডিয়া রিয়াক্ট করে, আর তারপরে বাংলাদেশ আর পাকিস্তান ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যাবে যে একটা বড় দেশ আমাদের ওপরে অত্যাচার করেছে, অ্যাটাক করেছে, এইসব। এটা হচ্ছে পুরনো গেম, আমরা অনেক দেখেছি। এখন বাংলাদেশ যা করছে করে যাক। বাংলাদেশের একটা বিরাট বড় প্রবলেম আছে, ওদের ইকোনমিটা একেবারে নড়ে গেছে। সাধারণ বাঙালি নাগরিক মানে বাংলাদেশি নাগরিক সস্তা খাবার কিনতে পাচ্ছে না। তো ওরা এখন অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য অ্যান্টি ইন্ডিয়া স্লোগানস আর অ্যাক্টিভিটিস করছে, যেটা আমরা দেখছি। কিন্তু আমার মনে হয় না ইন্ডিয়া এইসব প্রভোকেশনে রিয়াক্ট করবে। ইন্ডিয়া দেখছে, আর ইন্ডিয়া বাংলাদেশকে অবজার্ভ করছে। বাংলাদেশের ইন্টারনাল অবস্থা দিন বাই দিন খারাপ হচ্ছে। সো ইন্ডিয়া ইজ ইন নো হারি টু রিয়াক্ট। এটাই হচ্ছে এটা। এখন এই ডালিমটা সত্যি কি নকল আমরা কেউ জানি না। এটা বাংলাদেশের একটা পাবলিকেশন এসেছে, কিন্তু ক্ষেত্র প্রস্তুত হয়েছে আমরা জানি। ধন্যবাদ আপনাকে ব্রিগেডিয়ার সান্যাল। কিন্তু ক্ষেত্র প্রস্তুত হয়েছে বাংলাদেশে একটা ভারত বিদ্বেষী ক্ষেত্র। সেখানে এই মেজর ডালিমের আশা, তার আস্ফালন, তার ভারত বিদ্বেষের জিগির পুরোটাই যা আমরা সাম আপ করতে পারি ব্রিগেডিয়ার সান্যালের কথা থেকে, তা হচ্ছে তারা অপেক্ষা করছে কিভাবে ভারত রিয়াক্ট করে। এ নেবে আমাদের নজর থাকবে।